ফ্লাইওভারের নিচ থেকে দেখছি এখান দিয়ে একটা রাস্তা আসছে। রাস্তা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এরকম এখানে চেয়ার করা রয়েছে বেশ অনেক দূর পর্যন্ত, এখান থেকে স্টার্ট হয়েছে অনেক দূর পর্যন্ত করা। হেই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে শুরু করছি আবার একটা নতুন ব্লগ। ছুটির দিন, তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। ডেস্টিনেশন আজকে ঠিক করেছি একটা নতুন রাস্তার দিকে যাব, মানে একটু অন্যদিকে যাব। যেদিকটা আমি নর্মালি যাই, যে রাস্তাগুলোতে নর্মালি সাইকেল চালাই, আজ সেদিকে চালাবো না, আজ একটা নতুন জায়গা থেকে যাব। তো আমার প্ল্যান করা রয়েছে যেটা, সেটা হলো চিংড়িঘাটার কাছে যে একটা সুন্দর জায়গা করেছে, একটু বসা যায়, বসে সানসেট দেখা যায়, আড্ডা দেওয়া যায়, সেই জায়গাটাতে যাওয়ার জন্য। এক্স্যাক্ট নাম আমি জানি না, চিংড়িঘাটা বলেই জানি, জাস্ট চিংড়িঘাটা ফ্লাইওভারে ওঠার আগের রাস্তাটা। তো ওখানটাতে যাব। আমি বেরিয়ে পড়েছি, এখন একদম সকাল 5:15 মতো বাজে। যেহেতু আজকে সানডে, ছুটির দিন, তাই আমার হাতে বেশ কিছুটা টাইম আছে। তবে বৃষ্টি না পড়লেই হলো, যেহেতু মনসুন, বর্ষাকাল, রোজই প্রায় বৃষ্টি আসছে, মানে দিনের কোনো না কোনো সময় 5-10 মিনিট করে বৃষ্টি হচ্ছে। তো আজকে যদি বৃষ্টি না হয় তাহলেই ভালো, কারণ আমার বেশ অনেকটা রাস্তা যেতে হবে এবং ফিরতেও হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো সাইকেল আমার দাঁড়িয়ে রয়েছে, বেরিয়ে পড়েছি। এখন আমি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে টুয়ার্ডস অভিষিক্তার দিকে যাচ্ছি, তারপর আবার রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এসে গেছি রুবি ক্রসিংয়ের সামনে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে সোজা রাস্তা, আমি এই রাস্তাটা দিকেই যাবো। আর আমি অপোজিট থেকে এসেছি, মানে আমি ওই দিকটা থেকে এসেছি, ওটা হলো রুবি ক্রসিং। সামনে এটা এদিকে মেট্রো স্টেশন থেকে আমি একটু ক্রস করে এসে দাঁড়ালাম, মানে রুবির মোড়টাতে ক্রসিংটাতে দাঁড়ানো যায় না, ওখানটাতে বেশ ভিড় আর বাস স্টপ, অনেকগুলো বাস আসছে। তো এখানটাতে একটু এসে দাঁড়িয়েছি, জল টল খাবো, জল খেয়ে তারপর চলে যাবো। আর এই রাস্তাটাতে সকালবেলা ছাড়া এমনিতেও সাইকেল চালানো যায় না, মানে যত দিন বাড়ে তত এই রাস্তাটাতে প্রচুর গাড়ি বেড়ে যায়। ইনফ্যাক্ট আমি বিকেলবেলা একবার চালানোর চেষ্টা করেছিলাম, সেটাও করতে পারিনি, কারণ এখানটাতে প্রচুর ক্রাউড। আর উচিত নয়, মানে যেভাবে ডেসপারেটলি গাড়িগুলো চলে একটা দিনের অন্য সময়, সেখান থেকে একটুখানি চালানোটা ডিফিকাল্ট। চলুন আমি জল খেয়ে নিয়েছি, আবার শুরু করা যাক, অনেকটাই রাস্তা যেতে হবে। সায়েন্স সিটির কাছে যে ফ্লাইওভারটা আছে সেখানে এসে গেছি। আমি এখানটা একটুখানি দাঁড়াবো, এই জন্যই নামলাম সাইকেল থেকে। এমনিতে ফ্লাইওভারটাতে কোনো প্রবলেম নেই, এমনিতে রাস্তা ফাঁকা বলে ফ্লাইওভারেও অত গাড়ির চাপ নেই, কিন্তু আমি একটু দাঁড়াবো বলেই এখানটাতে দাঁড়ালাম। ওই পাশে মেঘ করে রয়েছে, বেশ অনেকটাই মেঘ করে রয়েছে। আমি ভেবেছিলাম আজকে একটু সানরাইজ দেখবো, সানরাইজ দেখার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে, আরও সকালবেলা আসতে হয়। সূর্য উঠে গেছে, তাপও বেরোতে শুরু করে দিয়েছে, এখন একটু কম, বেশি হলে সাইক্লিং করা যেত না। এখানটাতে 2 মিনিটের একটা ব্রেক নেবো, 1.5 থেকে 2 মিনিটের একটা ব্রেক নেবো, তারপর আবার শুরু করবো। ফ্লাইওভারের নিচ থেকে দেখছি এখান দিয়ে একটা রাস্তা আসছে, এই এদিক থেকে এই রাস্তাটা আসছে, এরকমভাবে এসে এরকম সোজা চলে গেছে। এই রাস্তাটাও দেখতে বেশ সুন্দর, কোনোদিন যাবো, এখানটা দিয়ে সাইক্লিং করবো। রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, আর এই পাশ দিয়েই যে ক্যানালটা রয়েছে, ক্যানালের জন্য একটা সুন্দর এখান দিয়ে ভিউ হচ্ছে। মানে রাস্তাটা দেখতেও খুব সুন্দর, আর গাড়িও কম যাচ্ছে, বেশ ফাঁকা রাস্তা, এখান দিয়ে সাইক্লিং করতে ভালোই লাগবে। তো কোনোদিন একটা এখান দিয়ে আসবো। আর উপর দিয়ে এই ফ্লাইওভারটা উপর দিয়েও নামার জায়গা আছে। আমার যতদূর মনে হয় এটা ওই ল্যান্ডমার্কের সামনে থেকে আসছে, এভাবে এসে এই সোজা চলে গেছে। আর এই হলো সামনের রাস্তা, স্কাইয়ের টেক্সচার। বর্ষাকালে এই আকাশটাই দেখার সব থেকে ভালো জিনিস, মানে আমার খুব ভালো লাগে এই বর্ষাকালের আকাশ দেখতে, বেশ সুন্দর সুন্দর আকাশে বেশ একটা ব্লু অ্যান্ড হোয়াইটের একটা সুন্দর টেক্সচার থাকে, মেঘগুলো এরকম ভেসে ভেসে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগে। পৌঁছে গেছি ডেস্টিনেশনে। এই হলো চিংড়িঘাটার সেই জায়গাটা, যেখানটায় একটু বসার জায়গা করেছে, কিন্তু একটা ব্যাপার হলো এখানে কোনো পার্কিং নেই। আমি সকালবেলা সাইকেল নিয়ে এসেছি বলে একটু দাঁড়িয়েছি। আমি যাবো অ্যাকচুয়ালি ওই সাইডটা হলো চিংড়িঘাটার ঝিল সাইড, আর আমি অপোজিট সাইডটাকে আছি, লেফট সাইডে, যেহেতু আমি এদিক দিয়ে এসেছি। তো আমার ওদিকটা যেতে হলে একদম চিংড়িঘাটা মোড় থেকে ইউটার্ন নিতে হবে, কারণ এখান থেকে কোনো কিউ নেই ওদিকটা যাওয়ার জন্য। ওইখানটা বসে থাকলে অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে। আর এই সকালবেলাতে প্রচণ্ড রোদ উঠে গেছে। আমার বাড়ি থেকে এখানটাতে আসতে মোটামুটি টাইম লাগবে 50 মিনিটের মতো। আমি এখানটাতে একটু দাঁড়িয়েছি,
দাঁড়িয়ে তারপর আমি সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আবার ওই দিকে যাব। বেশ অনেকটাই কিন্তু রাস্তা আমার এখানে, প্রায় 9 কিলোমিটারের মতো আমি দেখলাম আমার বাড়ি থেকে এতটা দূর। তো ভালোই লাগলো, একটা নতুন জায়গার দিকে আসলাম। এরকম নতুন জায়গা আরও এক্সপ্লোর করবো, খুঁজে বার করতে হবে সকাল সকাল কোন দিকে যাওয়া যায়। তো এখানটাতে আমি একটু বসবো, একটু জল খাবো, জল খেয়ে তারপরে আবার ওই দিকটাতে যাবো, ওই দিকটাতেই মেনলি যাবো। আর শীতের দিনে এখানটা একটা মজা হলো, এরকম সময় এখানে সানরাইজটা হয়। তো শীতকালে এসে আরও বেশি ভালো লাগবে, মানে সানরাইজটা দেখা যায়। আমি যখন এখান দিয়ে যাই রাজারহাটের দিকে ফটো তুলতে, তখন দেখি সানরাইজটা হয়। কিন্তু এই গরমকালে তো এতটা দেরি করে সানরাইজ সম্ভব নয়, আরও ভোরবেলা আসতে হবে। রাস্তা দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর একদম সকালবেলা লোকও নেই। ওই দিকটাতেও লোক নেই, এত রোদ উঠে গেছে, আর কে আসবে এখন? মানে মানুষ একটু বসবে, কিন্তু বসলে একদম ফেসের মধ্যে এসে রোদ পড়ছে, সেই জন্য একটু প্রবলেম। আর এটা হলো অপোজিটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। এই হলো বসার জায়গাগুলো, আর বসার জায়গাগুলো করেছে উল্টোর দিক করে, মানে ফেসটা একদম ফ্রন্টে থাকবে আর রাস্তার দিকে থাকবে আপনার ব্যাগটা। বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে। চলে এসেছি আমি ক্রস করে, আমার পুরোটা যেতে হয়নি, যেতে যেতেই মাঝখানে একটা থ্রু পেয়েছি, সেই থ্রুটা দিয়ে ঢুকে গেলাম এখানে। না হলে বেশ অনেকটা যেতে হতো, একদম সেই চিংড়িঘাটার মোড়ে গিয়ে তারপর আবার ব্যাক করে আসা, অনেকটা রাস্তা। তো ক্রস করে গেলাম, নার্গিস ছিল থ্রুটা, ক্রস করে গেলাম। এখানটা একটু জায়গা একটু শ্যাডোর মতো আছে, তারপর সেই আবার পুরোটাই রোড। তো উঠে যাই ওপরে ফুটপাথটাতে, আসতে পেরেছি ফাইনালি। এই জায়গাটা এখন আলাদা করে নাম আছে নাকি আমি জানি না, দেখলাম না কোথাও কোনো বোর্ড বা কিছু এরকম লেখা। তবে এই জায়গাটাকে চিংড়িঘাটা ঝিল করেই জানি, আর এখানটা হলো ঝিলপাড়ের মতোই বলা যেতে পারে আর কি বলবো। এখানটাতে একটু বসবো, এই জায়গাটাতে একটুখানি বসবো, বসে মানে এখানটাতে এখনও রোদ পড়ছে না, বসে তারপরে আমি এগোবো। সাইকেলটা আমি এখানে রেখেছি, সাইকেল রেখে দিলাম এখানে, একটু বসি। এরকম এখানে চেয়ার করা রয়েছে বেশ অনেক দূর পর্যন্ত, এখান থেকে স্টার্ট হয়েছে অনেক দূর পর্যন্ত করা। আর এই হলো ঝিলটা, এখানে কিন্তু ফিশারিজ রয়েছে অ্যাকচুয়ালি, এখানে মাছের চাষ হয়। তো ওইখানটা দিয়ে গেলে কিছু ফিশারিজ আমি মনে হয় দেখেছিলাম, বেঙ্গল ফিশারিজ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিছু একটা আছে ওখানটাতে, এখানটা প্রচুর মাছ চাষ হয়। ওই দিকগুলো হলো অ্যাকচুয়ালি পিকনিক স্পট, ওখান থেকেও রাস্তা আছে, একবার দেখবো যদি যাওয়া যায়। এই 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 দিকটাতে ফেস করে বসে থাকতে বেশ ভালো লাগে, কিন্তু অপোজিটের দিকটাতে কিছু নেই। বসার জায়গা ঠিকই করেছে, কিন্তু সেরকমভাবে কিছুই নেই যেখানটা ফেস করে বসে থাকলে ভালো লাগবে। একটা পানা পুকুরের মতো রয়েছে, কচুরি পানা ভর্তি, কিন্তু এখানটাতে বসে থাকলে অ্যাকচুয়ালি ভালো লাগে। নাম একটা আছে এই জায়গাটা, আমি দেখলাম এখানে লেখা আছে ক্যাপ্টেন ভেরি। তো এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না, যেটা বললাম না এটা ওই মাছ চাষ হয়, মাছের ভেরি। তো নাম দিয়েছে এখানটার ক্যাপ্টেন ভেরি, আমি তো চিংড়িঘাটার ঝিল বলেই জানতাম। তো এখানটাতে না মানে অনেকটা জায়গাটা অনেকটা করার চেষ্টা করেছে আমাদের ওই পাটুলির মতন, কিন্তু সেরকম হয়ে ওঠেনি, কারণ এখানটা একটা প্রাইম লোকেশন। এখানে পাটুলিতে যেরকম রোড সাইড স্ট্রিট সাইড ওরকম অনেক স্টল রয়েছে, ফুড স্টল রয়েছে, ফুড জয়েন্ট রয়েছে, কিন্তু এখানটায় এরকম করাটা পসিবল নয়, কারণ এখানটা একদম প্রাইম লোকেশন। এখানে প্রচুর গাড়ি যাচ্ছে, এইখানে রাস্তা ব্লক করে ওটা করা যাবেও না। তো অনেকটা করার চেষ্টা করেছে, তবে আমি দেখেছি সন্ধ্যেবেলা রাত্রিবেলা এখানটা লোকে একটু বসে থাকে, এই জায়গাটাতে বসার জন্য খুব ভালো জায়গা। তবে হ্যাঁ, এখানটাতে কোনো পার্কিং নেই, এটাই একটা প্রবলেম, পার্কিং এখানে একদম রাস্তায় করতে পারবো না। সেই জন্য হয়তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, একদম বোর্ড দেওয়া রয়েছে এখানটাতে পার্কিং নেই। তো আমি দেখলাম বেশ কিছু ব্লগার এখান থেকে চলে গেল সাইক্লিং করতে করতে। যাই হোক, জায়গাটাতে এসে বেশ ভালো লাগলো, সুন্দর হাওয়া দিচ্ছে। এখন প্রায় 6:30টার মতো বেজে গেছে, আমি এখন একটু বাড়ির দিকে আবার রওনা হব। অনেকটাই রাস্তা যেতে হবে, প্রায় 10.5 কিলোমিটারের মতো হলো আমার এখানটা, এই জায়গাটা আমার বাড়ি থেকে এখানটা প্রায় 10.5 কিলোমিটার। আবার 10.5 কিলোমিটার আমাকে এখন রিটার্নও যেতে হবে। তো রোদ উঠে গেছে, এটা একটা বেশ প্রবলেম। তো চলুন স্টার্ট করি আবার।
চলে এসেছি রুবি ক্রসিংয়ের সামনে। তো রুবি থেকে আমি আর সোজা নিচ্ছি না, আমি রুবি থেকে বাদিকে যে সার্ভিস রোডটা আছে আমি সেটাই নিয়ে নিলাম, মানে অভিষেকটা দিয়ে আমি বেরোবো। মেন রোডটার মধ্যে অনেক এখন গাড়ি চলছে, বেলা হয়ে গেছে দেখে। আর এখান দিয়ে যেতেও একটা সুবিধা, একদম সোজা দিয়ে আমি ডান দিকে ঘুরে যাবো, আমাকে ওই অভিষেকটা ক্রসিংয়ে ওয়েট করতে হবে না। পেছনে রাস্তা দেখুন, এই রাস্তাটা ভীষণ ভালো লাগে আমার, মানে সবসময় দুপাশে এত গাছ এখানে সুন্দর করে যত্ন করে লাগানো হয়েছে এবং সেগুলোকে মেনটেনও করা হয়। এই রাস্তাটাতে যখনই আসে তখনই একটা আলাদা বাইক কাজ করে। আর এই রাস্তাটার মধ্যে, এটা তো সার্ভিস রোড, রাস্তাটার মাঝখান দিয়ে বেশ কিছু প্যারালাল রাস্তা রয়েছে যেগুলো রানীগঞ্জের দিকে গেছে। সেই রাস্তাগুলোর মধ্যে ঢুকলেও কিন্তু ভালো লাগে, মানে সবকটা বাড়ির মধ্যে একদম সবুজ গাছ সুন্দর করে ডেকোরেট করা, একটা আলাদা এনার্জি কাজ করে আমার মধ্যে। তো বেশ অনেকক্ষণ চালালাম, মানে আসতে বেশিক্ষণ টাইম লাগলো না, যেতে যতটা টাইম লেগেছিলো। তো এখন আমি সোজা অভিষেকটার দিকে যাব, অভিষেকটার দিক থেকে তারপরে একদম সোজা বাড়ির দিকে, একদম বাড়ি গিয়ে তারপর আবার আপনাদের সাথে কানেক্ট করছি। আমি চলে এসেছি বাড়ির কাছে। তো এখন আমি সাইকেল ঢুকিয়ে দেবো। একটা ছোট্ট ব্লগ, বেশি কিছু তুলে দিই, জাস্ট এখান থেকে ক্যাপ্টেন ভেরি অ্যান্ড ক্যাপ্টেন ভেরি টু ব্যাক। নতুন জায়গা ইন দ্য সেন্স রাস্তাটা বা জায়গাটা আমার জন্য নতুন নয়, এখানে আমি প্রায়ই গেছি এবং এখনও যাই, কিন্তু সাইকেল করে এই জায়গাটাতে নতুন, সেটাই বোঝানোর জন্য বলেছি নতুন জায়গা। তো সাইকেল করে এই প্রথমেই গেলাম এখানে, এর আগে যাইনি। তো ভালো লাগলো বেশ আমার নিজের, সকালবেলা এতখানি সাইক্লিং করে। সকালবেলা সাইক্লিং করার আর একটা বেশি সকালবেলা সাইক্লিং করার আর একটা অ্যাডভান্টেজ হলো সারাদিনের মতো বেশ এনার্জি পাওয়া যায়। আমার জন্য একটা ভালো ওয়ার্কআউট এটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।